একটিও কুমড়া আর মিস হবে না প্রিয় ভাইরা। মিষ্টি কুমড়া লাগিয়েছেন মাঠের পর মাঠ, ছাদ বাগানে মিষ্টি কুমড়া করেছেন, কিছুদিন পর মিষ্টি কুমড়া বড় না হতেই কিন্তু আপনাদের মিষ্টি কুমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা এখানে কত বড় জমিতে মিষ্টি কুমড়া লাগিয়েছি। এখনই আপনার উপযুক্ত সময় হচ্ছে হাত পরাগায়ন করবেন কিভাবে এবং কিভাবে আপনারা এই মিষ্টি কুমড়াগুলো রক্ষা করবেন। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। তো প্রিয় ভাইয়েরা, এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়ার কাছে অলরেডি ফুল চলে এসেছে। তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাত পরাগায়ন করবেন। এই মিষ্টি কুমড়াতে বিশেষ করে ভোর 6টা থেকে সূর্য উঠা পর্যন্ত 8টার মধ্যেই কিন্তু এই পরাগায়নগুলো করতে হয়। তো এখানে দেখেন এটা পুরুষ ফুল। আপনারা পুরুষ ফুল আসলে কিভাবে চিনবেন? এই যে পুরুষ ফুলের নিচে কোনো প্রকার কিন্তু আপনার এখানে থাকবে না, পঙ্কেশ্বর থাকবে না। এই যে দেখেন এই ফুলটি যে দেখতেছেন এর নিচেই কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু আছে। তো এটি হচ্ছে স্ত্রী ফুল। আর এর 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 গোড়ার দিকে লক্ষ্য করলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে স্ত্রী ফুলের মনে করেন যে পঙ্কেশ্বর সেটি কিন্তু নেই কিন্তু। তাই আপনারা ভোর 6টার দিকে বিশেষ করে এভাবে একটি পুরুষ ফুল সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা এইভাবে পাতাগুলো ফেলে দিবেন। দেওয়ার পরে প্রতিটি পুরুষ ফুল দিয়ে আপনারা এই যে স্ত্রী ফুলগুলো যে আছে এইভাবে আপনারা এই যে শুয়ে শুয়ে যাবেন। এই যে দেখেন এভাবে একটি পুরুষ ফুল দিয়ে আপনারা 5 থেকে 6টি স্ত্রী ফুল যদি পরাগায়ন করেন তাহলে কিন্তু এই পরাগায়নের ফলে আপনাদের মিষ্টি কুমড়াগুলো কিন্তু আর কোনো নষ্ট হবে না। আমি আমার ভিডিওতে সবসময় একটি কথা বলি যে আমরা আপনাদেরকে একবারে হাতে কলমে দেখানোর সবসময় চেষ্টা করি। তাই এই যে কিছুদিনের মধ্যে কিন্তু গাছগুলো আরো ফুলে ফলে ভরপুর হয়ে যাবে। এভাবে যদি আপনারা প্রতিদিন সকালে করে পরাগায়নের কাজটি নিশ্চিত করেন তাহলে কিন্তু আপনাদের এই কুমড়াগুলো আর নষ্ট হবে না। আর কুমড়ার আপনারা জানেন সবচেয়ে ক্ষতিকারক পোকা হচ্ছে মাছি পোকা। তা আমি আমার ইতিপূর্বে ভিডিওতে আপনাদের বারবার বলেছি এবং দেখাইছি যে মাছি পোকা আসলে কিভাবে দমন করবেন সেটি দেখানোর জন্য আপনাদেরকে এই যে দেখাই। একটু আসো তুমি আমার সাথে এদিকে। এই যে দেখেন এদিকে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে আমরা প্রতি 3 শতক জমির জন্য একটি করে ফেরোমন ফাঁদ যেটা তাবিজ বলে ব্যবহার করেছি। যে এখানে দেখেন আমরা তাবিজটি কত সুন্দরভাবে ঝুলিয়ে দিয়েছি। তো এইভাবে এই যে দেখেন এখানে অনেক কিন্তু আপনার মাছি পোকা এসে কিন্তু জমে গেছে এবং এই মাছি পোকাগুলি কিন্তু আপনার কুমড়াগুলোতে অনেক ক্ষতি করে। এই যে দেখেন নিচে আমরা সাবানগুলো পানি দিয়েছি। সাবানগুলো পানি এই যে আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাচ্ছি পোকাগুলো। প্রিয় ভাইয়েরা, সবসময় আমি চেষ্টা করি এই যে দেখেন পোকাগুলো, এই যে দেখেন কতগুলো পোকা এখানে পড়েছে। তা প্রতি 3 শতক জমির জন্য আপনারা এভাবে একটি করে ফেরোমন ফাঁদ যদি আপনারা ব্যবহার করেন একবারই গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের একটি কুমড়া আর নষ্ট হবে না এবং আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে আশানুরূপ ফলনটি আশা করতেছেন এটি অবশ্যই পাবেন। এভাবে আপনারা হাত পরাগায়ন করবেন মিষ্টি কুমড়াতে ভোর 6টা থেকে আপনার সকাল 8টা পর্যন্ত এবং ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের খেতে প্রচুর পরিমাণে কুমড়া পাবেন। এই যে দেখেন এখানে আমরা একটি আম বাগানে কিন্তু আমরা মিষ্টি কুমড়া চাষাবাদ করেছি এবং এটি একটি হাইব্রিড কুমড়ার জাত। বর্তমানে কুমড়া চাষাবাদ বেশ লাভজনক এবং আম বাগানের সাথে সাথী ফসল হিসেবে আমরা কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো লাগিয়েছি। তাই কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে হলে আমার এই আইডিতে আপনারা যুক্ত থাকবেন। প্রিয় ভাই এবং বোনেরা, চেষ্টা করি যে চাকরি জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করি সেগুলো আপনাদের মধ্যে সবসময় সুন্দরভাবে উপস্থাপন করে যেন আপনারা উপকৃত হন। সেক্ষেত্রে অবশ্যই আমার এই আইডির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন এবং যদি আপনি নিজে উপকৃত হন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন এবং আপনার আশপাশে যে সমস্ত কৃষক ভাই এবং বোনেরা এরকম চাষাবাদের সাথে জড়িত আছে তাদেরকে এই প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা যদি পাই তাহলে আরও কিন্তু আপনাদেরকে কৃষির যে সমস্ত প্রযুক্তি সম্পন্ন যে ভিডিওগুলো উপহার দিতে পারবো। তাই আবারও আপনাদেরকে বলছি, আপনাদের মিষ্টি কুমড়া লাগিয়েছেন, লাউ লাগিয়েছেন, অথচ পচে যাচ্ছে এই সামান্য কিছু জিনিস আপনার মনে করেন অজানার ফলেই। তাই এই সব প্রযুক্তিগুলো জেনে শুনে আপনারা কাজ করবেন। আমি বড় গলায় বলতে চাই যে আপনাদের ফলন অবশ্যই ভালো পাবেন এবং সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্যান কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, বুড়িহাট, রংপুর। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন ভিডিওগুলো। ধন্যবাদ, ভালো থাকবেন।